তো আমার আমার হচ্ছে একজন ফ্যামিলি মেম্বার, উনি চিটাগংয়ে থাকে। তো রিসেন্টলি হচ্ছে উনি একটা প্রোডাক্ট অনলাইনে হচ্ছে প্রি পেমেন্টের মাধ্যমে হচ্ছে অর্ডার করে। নর্মালি উনি তেমন একটা প্রি পেমেন্ট করেন না, তো এবার করলেন অ্যামাউন্টটা প্রায় 2600 এমন কিছু ছিল। তো পরে হচ্ছে যেদিন হচ্ছে প্রোডাক্টটা পাওয়ার কথা পাইনি, তো হচ্ছে পরে যখন যিনি বিক্রেতা ওনার সাথে যোগাযোগ করবেন, কিন্তু যোগাযোগ করার পর হচ্ছে তিনি বললেন যে প্রোডাক্টটা দিতে পারবে না, কি কি যেন প্রবলেম, আমি ডিটেইলসে জানি না, যতটুকু জানছি আপনাদের সাথে শেয়ার করছি। তিনজন পরিচিত এসপির সাথে কথা হলে তারা ব্যাপারটাকে ওইভাবে নিচ্ছেন না, জাস্ট যিনি কনজিউমার উনি চাচ্ছেন যে আমি এতটুকু চেষ্টা করলাম একজন সাধারণ কনজিউমার হিসেবে, ওনাদের হাতে তো অ্যাটলিস্ট লয়ের কোনো একটা পাওয়ার আছে, আমাকে কি একটু হেল্প করবে না? উপস্থিত সময় আমরা অভিযোগটা দিতে পারি, কারণ হচ্ছে মানুষজন এই ঝড়ঝামেলা আসলে আমরা সচেতন মানুষ যারা আছে, স্টুডেন্ট আছে, তারা হয়তো দেখতে পারে, কিন্তু মাস পিপল যারা আছে তারা ওই ধরনের অফিসিয়াল কার্যক্রমে আসলে দেখতে ইচ্ছুক না। তো ওই ক্ষেত্রে যদি আমরা পদের মাধ্যমে অভিযোগটা নিতে পারি এবং অফিস থেকে সহকর্মীত হয়ে সেটা যদি সমাধান করার চেষ্টা করতে পারি, তাহলে মনে হয় একটু বেটার হতো। এই উদ্যোগটা যদি নেওয়া যায়। আজকে এই প্রোগ্রামে এসেছি, আমরা জানছি যে এরকম একটা বিষয় আছে, কিন্তু আমাদের আপামর জনগণ জানে না, তারা প্রতারিত হচ্ছেন, ঠকছেন। কাজে যদি ছোটো ছোটো নাটিকা গল্প দিয়ে মাস মিডিয়াতে প্রচারণা চালানো হয় যে কোনটা আমাদের অভিযোগ, আমরা কিছু কিছু অভিযোগ যখন নিষ্পত্তি হচ্ছে আমরা দেখছি টিভিতে, আমরা বুঝতে পারছি এরকম সংগঠন আছে। সম্ভবত বেশ কয়েক বছর আগে আন্দোলন তুলেছিল রকুনুদ্দৌলা স্যার, তিনি অভিযান, তখন আমরা প্রথমে এই বিষয়টার সাথে আমরা পরিচিত হই এবং অত্যন্ত তিনি সৎ দক্ষমান, তার কাজগুলো আমাদের নজর কেড়েছিল। বাংলাদেশে এই সোশ্যাল অ্যান্ড ইকোনমিক রেসপন্সিবিলিটি এটা আসলে খুবই জঘন্য পর্যায়ে। কোনো জাতীয় দিবসে, কোনো উৎসবে আমরা সারা বিশ্বে দেখি যে এক ধরনের ডিসকাউন্ট দেয়, বাস ভাড়া কমে যায়, পোশাক আশাকের দাম কমে যায়, কিন্তু বাংলাদেশে একদম ভিন্ন চিত্র। কি হয়, ওই যে বলছে 1300 টাকারটা নাকি 1900, আমার জানা আছে যে 1500 টাকারটা 4000 টাকা গতবার বিক্রি হয়েছে। একটা নৈরাজ্য চলছে, টোটাল নৈরাজ্য। আরেকটা হচ্ছে আমরা অনেকটা ইমোশনাল কনজিউমার। কীভাবে? আমি জীবনে দেখছি তেঁতুল রাস্তায় পড়ে থাকতেও কেউ ছিল না। কোনো একজন ডাক্তার বলছে এই তেঁতুলের এত মারাত্মক গুণ, স্বাস্থ্য এত ভালো করে, এখন তেঁতুলের প্রায় 30 গুণ বাড়ছে। আপনি চিন্তা করে কতটা ইমোশনাল। আরেকটা হচ্ছে আপনার রিলেয়েবিলিটি, প্রোডাক্টের অনেক কেসে হয় রিলেয়েবল না। আপনারা দেখছেন যে অনেকগুলো ঘটনা আমরা দেখছি, অনলাইনে গরু অর্ডার দিচ্ছে, মুরগি পাঠিয়েছে। কি ভয়াবহ পরিস্থিতি! এইটা প্রতিকার করতে গিয়ে কি দুর্ঘটনার শিকার। তারপরে আফটার সেল সার্ভিস বাংলাদেশে অলমোস্ট নেগেটিভ। রাষ্ট্র এবং সমাজ ভেদে কোথাও প্রতিকার খুব সহজে পাওয়া যায়, কোথাও খুব বিলম্বে, এবং আপনার বলতে আপনার পেন করতে। হ্যাঁ, আপনাদের অনেকেই যারা বাইরে গেছেন অথবা আপনি আসছেন জানেন কিছু কিছু দেশে এই ধরনের কোনো ক্লেম করলে প্রতিকার নেবে উইদিন এ শর্ট টাইম। আবার আমাদের সমাজে আমি নিজেই অভিযোগ পাই, স্যার আমি অভিযোগ করেছি কিন্তু আমাকে নোটিশ দিয়েছে, পরবর্তীতে অপোজিট পার্টি বিক্রেতা কিন্তু আসছেন না, আমি কয়বার এতবার আসলে তাহলে আমি কি উপকার করলাম? এই সকল জটিল বিষয় নিয়ে ভাবতে হয়। এগুলোই আমি বলবো। বিশেষ করে আমরা যখন ইন্টারনেটে আলাপ করছিলাম, আমাদের পরিচালক মহোদয় বলছিলেন, স্যার আপনার এই আলোচনার বিষয়টা বিয়ন্ড দ্য পার্টিকুলার ল, এটা একটু পলিটিক্সের দিকে চলে যায়।